তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষা দিয়ে রয়েছে এবং রেজাল্টের অপেক্ষা করছিলে, অর্থাৎ তোমাদের স্যার কবে ফাইনাল রেজাল্ট বেরোবে, তো তোমাদেরকে জানিয়ে দিই যে তোমাদের স্কোর মার্কস, অর্থাৎ যারা মেন পরীক্ষা দিয়েছো অথচ তোমাদের যারা পাস করেছো তোমাদের তো স্কোর মার্কস দেখায়নি তখন, তো হাইকোর্টের পারমিশন ছিল, তো সেই অনুযায়ী কিন্তু ওনারা কিন্তু আজকে প্রকাশ করে দিয়েছে। এই হচ্ছে তোমাদের সেই লিস্ট। আর তোমাদের কে কেমন নাম্বার পেয়েছো যারা সিলেক্টেড ক্যান্ডিডেট প্রত্যেকজনেরই দিয়ে দিয়েছে। আর একটা কথা দেখো, কিছুক্ষণ আগেই তোমাদের ভিডিও করে আজকে বলেছিলাম যে তোমাদের ডাব্লিউবিপিতে কিন্তু ওয়েবসাইটে কিন্তু কিছু একটা তোমাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুত। তো সেটা আজকে দেখে নাও, যে হালচাল কিন্তু নিজের চোখে দেখে নাও, যে চিরঞ্জিত স্যার কিন্তু না জেনে না শুনে কিছু বলে না। আর আমি প্রত্যেকজনকেই বারবার করে বলি যে আমি যা বলি ভিডিওর মধ্যে সেটা কিন্তু কাটবে না, কোথায় কি বলি নিজেই জানি না। তো সেই জন্য তোমাদেরকে বলছি। আর একটা কথা তোমাদেরকে বলি ভাই, যে তোমাদের এই ডাব্লিউবিপি জয়েনিং আর তোমাদের কিন্তু তার আগেই গ্রুপ সি জয়েনিং হয়ে যাওয়ার মানে সেরকম একটা প্রবণতা রয়েছে, ঠিক আছে? কারণ ওটাও ধরো হাইকোর্টের পারমিশন রয়েছে, তো সেই অনুযায়ী বলছি যে এবার যার যেটা প্রেফারেন্স সেই অনুযায়ী কিন্তু তোমরা এগাও। গ্রুপ সির প্রিপারেশনটাও কিন্তু এখন থেকে করো, টাইপিং টেস্ট এবং তার সাথে যাদের 50-এর উপর মার্কস হয়েছে জেনারেল, তো প্রত্যেকজন টাইপিং টেস্ট এবং তার সঙ্গে ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি নাও। আর যদি মনে করো চিরঞ্জিত স্যারের কাছে নেবো, তাহলে ডেফিনেটলি আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর এইটুকু তোমাদেরকে বলছি যে তোমাদের জন্য আমি এই আগামী সপ্তাহে কিন্তু ইডব্লিউএস অফিসে চললাম, যেখানে ইডব্লিউএস নিয়ে অনেক কিছু জল্পনা কল্পনা, দুর্নীতি করে ইডব্লিউএস পাওয়া গিয়েছে এরকম অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা পুরোপুরি যারা, সেটা পিএসসি বিভাগ ডাব্লিউবিসিএসসি হোক বা সেটা ডাব্লিউবিপি হোক, যে কোনো বিভাগেই যদি কেউ সিলেক্টেড হয়ে থাকে বা যারা সিলেক্টেড হয়নি তাদের প্রত্যেকজনের কিন্তু আমরা আবার রিচেকিং করাবো যে ইডব্লিউএস ভ্যালিড অর নট ভ্যালিড, ঠিক আছে? তো প্রত্যেকজন পাশে থেকো, আর আমি সব সময় তোমাদের পাশে আছি। আজকে তোমাদের রেজাল্ট বেরোলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর তোমাদের নিউ ভ্যাকান্সিরও কিন্তু ডঙ্কা বেজে গেছে, ঠিক আছে? তোমাদের এইটা রেজাল্ট প্রকাশ হওয়ার মাত্রই তোমাদের নতুন ভ্যাকান্সি চলে আসবে, সুতরাং প্রিপারেশন দমে নাও। আমি আছি তোমাদের সাথে। অল দ্য বেস্ট, ভালো করে দেখে নাও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।